আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের এই চমৎকার আয়োজন আরটিভির নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের প্রিয় প্রথিত যোশা ডক্টর আবুল কালাম বাশার আজাদ, মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা, প্রধান মুহাদ্দিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি সাহরুনের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর প্রশ্ন রাখুন এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন। আপনার জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নগুলো করতে পারেন। ইনশাআল্লাহ আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেব। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে খ্যাদমতের এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া রবের কাছে। আজকের যে বিষয়টি আমরা রেখেছি সাহরুনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমরা আলোচনায় এসেছি। সাহরুন শব্দটি কি এবং এই সাহরুন মুমিনের জীবনে কেমন ভূমিকা রাখে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। রমাদানের রোজার সাথে ইফতার সাহারি একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাহারি রমাদানেরই একটি অনুষঙ্গ এবং রোজার একটি অংশ, যদিও এটা শরীয়ী বিধানের আলোকে ফরজ বা ওয়াজিব নয়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহারি করেছেন, এজন্য সাহারি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শুধু করেননি, তিনি সাহারির জন্য আমাদেরকে নির্দেশনা দিয়ে বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। শেখ দর্শক যুক্ত হয়েছেন অনুষ্ঠানের শুরুতেই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, প্রশ্ন করুন। স্বামী সন্তানের মঙ্গলের কথা বলবে, স্বর্ণ পরিধান করাটা কি শিরক? জি, আবার প্রশ্নটি করুন। আমরা স্বামী সন্তানের মঙ্গলের কথা ভেবে স্বর্ণ পরিধান করাটা কি শিরক? আচ্ছা, যে যে আমরা বুঝেছি যে স্বামী সন্তানের মঙ্গলের জন্য যে স্বর্ণটা পরিধান করা, এটা কি পরিধান করা ঠিক এই ধরনের সম্ভবত? স্বামী সন্তানের মঙ্গলের জন্য কোনো স্বর্ণ পরিধান করা হয় এটা আমি জানতাম না, আজকে জানলাম। আচ্ছা আচ্ছা। স্বর্ণ, রৌপ্য এগুলো তো নারীদের অলংকার, এগুলো তাদের শোভা সৌন্দর্য বৃদ্ধি করে, এই জন্যই তারা পরিধান করে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা পরিধান করলে স্বামীর মঙ্গল হবে, এই কথাটা ঠিক না, এবং এই চিন্তাটা শিরকের গন্ধ এতে পাওয়া যায়। কারণ মঙ্গল অমঙ্গল এটা স্বর্ণের সাথে সম্পৃক্ত নয়। আচ্ছা আচ্ছা। এটা আল্লাহ তাআলার তাকদীরে লিখা এবং তিনি যা করেন সেটাই কল্যাণকর। আবার কখনো কখনো আল কদরু খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে আমরা বিশ্বাস করি তাকদীরের উপর, এটা আমাদের তাকদীরের অংশ, যে কল্যাণ অকল্যাণ আল্লাহ থেকে আসে, তাহলে স্বর্ণ রূপা থেকে আসে না। তাই এই চিন্তা পরিহার করতেই হবে এবং এটা শিরক হওয়ার সম্ভাবনা আছে। জি, আমরা উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনায় ছিলাম সাহরুনের গুরুত্ব নিয়ে আলোচনায় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, যে তোমরা সাহারি গ্রহণ করো, নিশ্চয়ই সাহারিতে আল্লাহ বারাকা রেখেছেন, বরকত রেখেছেন। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে আল ফারকু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর, যে আমরাও রোজা রাখি, আহলে কিতাবরাও রোজা রাখতো। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমরা জানি কোরআনে আছে অতীতের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। তো ইহুদিরাও রোজা রাখতো, খ্রিস্টানরাও রোজা রাখতো, এখনো রাখে, হিন্দুরাও কিন্তু তারাও উপবাস করে। এই যে আহলে কিতাবরা রোজা রাখে, তারা কিন্তু সাহারি গ্রহণ করে না। বলতে এদেরকে ইহুদি আহলে কিতাব হচ্ছে যারা কিতাব প্রাপ্ত ইহুদি খ্রিস্টান, আচ্ছা, যে তারাও রোজা রাখে কিন্তু তারা সাহারি গ্রহণ করে না। এই জন্য রাসূল বলেছেন যে তাদের রোজা আর আমাদের রোজার মাঝে পার্থক্য হলো সাহারি গ্রহণ করা। সুতরাং তোমরা এই পার্থক্যটা সূচনা করো। আচ্ছা আচ্ছা। এবং আহলে কিতাবদের ইবাদতের সাথে আমাদের ইবাদতের কিছু পার্থক্য করা, এটা দ্বীনই একটি আপনার নির্দেশনাও, এটা ইসলামের একটি সিম্পটম, এটা শিআরুদ্দীন। এই জন্য সাহারিটার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে থাকি, সাহারি গ্রহণ করবে। হ্যাঁ, যদি কোনো মানুষ কোনো কারণে সাহারি গ্রহণ না করে,
তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা মোটেও তা নয়। তবে সুন্নাহ বর্জন করলো, এটা একটি অনুত্তম কাজ হলো। যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে টের পায় যে এমন একটি সময়ে দেখলো যে তখন সাহারির সময় আর নেই, তবে সাদেক তুলো হয়ে গিয়েছে, আজান শুরু হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সে আর সাহারি গ্রহণ করবে না। যদিও আমাদের কিছু কিছু মানুষ এমন আছে যারা বলে যে হুজুর আজান হয়ে গেছে কিন্তু এরপরও এক ঢোক পানি খেয়ে নিয়েছি, কেন? বলে সাহারি তো খাইনি। অথচ তিনি এক ঢোক পানি আজানের পরে খেয়ে রোজা রাখলেন না, রোজা ভাঙলেন। এখানে তো এরকমটাও অনেকেই বলেন যে আজান যতক্ষণ চলবে ততক্ষণ খাওয়া যাবে, এই বিষয়টা সঠিক? যে আজান হয়ে গেছে, উনি বললেন যে আজান হয়ে গেছে, তারপরে টের পেয়েছি, এক ঢোক পানি খেয়ে নিয়েছি। এখন তিনি কিন্তু রোজা রাখলেন না, রোজা তিনি ভাঙলেন, ভেঙে ফেললেন। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে চলমান প্রক্রিয়া। কোনো ব্যক্তি খাচ্ছিল, খাবার খাওয়া অবস্থায় আজান শুরু হয়ে গেল, তখন তিনি খাবার কি থামিয়ে দেবেন নাকি খেয়ে নেবেন? এই মাসালায় কোনো কোনো আলেম বলেন খাবার যদি অল্প হয়, ধরেন 1 লোকমা 2 লোকমা খাবার বাকি আছে, নষ্ট করবে না। কারণ যেহেতু সুবহে সাদেকটা হুট করে তোলো হয় না, এটা একটু সময় নিয়ে হয়। যেহেতু একটু সময় নিয়ে দিতে হয়, কালো রেখা থেকে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, এই যে খাইতুল আবিয়াদ আসলো, এটা কিন্তু হুট করে আসে না, এটা একটু সময় নিয়ে আসে। এই জন্য একদল আলেম বলেন যে আজান হয়েছে মানে সুবহে সাদেক এসেছে, সন্দেহ নাই, তাই তো আজান হয়েছে, টাইম শুনবো। খুব চমৎকার আলোচনায় আছি, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল তো বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি সাহরুনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে, আর এই বিষয়ে আলোচনা করছেন ডক্টর আবুল কালাম বাশার আজাদ। চমৎকার শায়েখ, আমরা আলোচনায় ছিলাম সাহরুনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে, আপনি আলোচনায় আছেন। আমাদের সমাজে আমরা দেখছি, যখন আমরা একজন দর্শকও যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো রোজা থাকাকালীন অবস্থায় আমার মুখে যে থুতু আছে না, অনেকগুলা থুতু যদি একসঙ্গে গিলে ফেলি, সেক্ষেত্রে কি আমার রোজা থাকবে? খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন শুধু আপনার নয়, অনেকের এই প্রশ্নটি। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। রোজারত অবস্থায় মুখে থুতু জমলে খাওয়া যাবে কিনা? থুতু জমানো যাবে না, তো আসছে ফেলে দেবে। আর যদি ফেলে না দিয়ে তিনি গিলে ফেলেন, গিলতে ফেলতে পারবেন, এতে করে অসুবিধা নাই। কিন্তু রোজা অবস্থায় থুতু জমিয়ে খেলে কোনো কোনো আলেম বলছেন রোজা ভেঙে যাবে, কেউ বলছেন রোজা মাকরু হবে। তবে মাকরু যে হবে তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই জন্য তিনি থুতু জমিয়ে পান করবেন না, ফেলে দেবেন অথবা তিনি থুতু গিলে ফেলবেন। মাকরুটাও একটু বলে দেন দর্শকদের জন্য, ওরা বুঝবে। মাকরু মানে যেটা নিষিদ্ধ, যেটা অপছন্দ, যেটা ক্ষতিকর, রমাদানের সওয়াবের মাঝে ঘাটতি তৈরি করবে, কিন্তু রোজা ভেঙে যাবে না। আচ্ছা, উস্তাদ, এখানে কি সরাসরি নিষিদ্ধ বলা যাবে? হ্যাঁ, মাকরু মানে কি অপছন্দনীয় শব্দ। হ্যাঁ, অপছন্দনীয় মানে এটা অনুমোদিত নয়, আর যাহা অনুমোদিত নয় তাহাই নিষিদ্ধ। আর নিষিদ্ধের প্রকার দুইটা, একটা হচ্ছে একবারে হারাম নিষিদ্ধ, আর একটা হচ্ছে অপছন্দনীয় নিষিদ্ধ। অপছন্দনীয় নিষিদ্ধকে বলা হয় মাকরু, আর যেটা একবারেই ক্লোজলি নিষিদ্ধ সেটা হচ্ছে হারাম। তো আমরা এখানে এই জন্য মাকরু শব্দটা ইউজ করেছি। একদল আলেম মাকরু বলেছেন, কেউ বলেছেন কিন্তু ভেঙে যাবে যদি বেশি করে জমিয়ে পান করে। আচ্ছা, এই জন্য আমরা বলবো থুতু ফেলে দেবেন অথবা গিলে ফেলবেন, কিন্তু জমাবেন না। ওকে, যে বিষয় ছিলাম আমরা আলোচনায় সাহরুন বিষয় নিয়ে, অনেক মসজিদে আছে যে কাছের মসজিদ, যে বাসায় আমি বসবাস করি, যেখানে আমি থাকি, তার পাশের মসজিদে আজান দিয়ে দিল, কিন্তু উনি সাহারি গ্রহণ করছেন, সাহারি খাচ্ছেন, খেতে খেতে দেখছে আজান দিয়ে দিয়েছে, কিন্তু উনি অপেক্ষায় আছেন শেষ আজান পর্যন্ত। একেবারে আরও 2-4 গ্রাম পরে যে মসজিদগুলোতে আজান আছে, সেগুলো শেষ হওয়া অবধি পর্যন্ত উনি খাচ্ছেন আর খাচ্ছেন। এরকম কি হচ্ছে, বিলং করা যাবেন? আসলে ব্যাপারটা কি, কোনো এলাকায় আজানই হলো না, তাহলে সেখানে কি দিনের বেলা খাবে? না, আজানের সাথে আসলে সাহারির কোনো সম্পর্কই নেই। আচ্ছা, সম্পর্কটা টাইমের সাথে। সুবহে সাদেক তুলু হয়েছে, খাবার বন্ধ। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর।
পৃথিবীর কি এমন এলাকায় নেই যেখানে আজান হয় না? না, ইন্ডিয়াতে আছে আছে না, তো। আমেরিকায় আছে না? হ্যাঁ আছে, তো সেখানে তারা কিভাবে সাহারি খাচ্ছে? কিন্তু এটা সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে। নো নো, এটা না, মাথায় এটা রাখাই যাবে না যে আজানের সাথে সম্পৃক্ত। আচ্ছা আচ্ছা, সম্পৃক্তটা হলো টাইমের সাথে। তো আমাদের বাংলাদেশে কি সবে সাদেক তুলু হচ্ছে সাহারির শেষ সময়, এখন কি ক্যালেন্ডারে নেই? আছে। সবার হাতে হাতে এখন মোবাইল, এখন তো অ্যাপ অ্যাভেলেবেল নাকি? সবাই জানে যে এখন যেমন ধরুন আজকে যে আমরা সাহারি গ্রহণ করেছি 5:09 সাহারির শেষ সময় ছিল। শেষ সময় ছিল। কোনো এলাকার মুয়াজ্জিন উঠলোই 5:30, তাহলে কি উনি আজানের জন্য বসে থাকবেন? আসলে আজান না। চমৎকার, একজন দর্শক অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, শুনছি। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি শুকরান প্রিয় ভাই, কোরআন থেকে প্রশ্ন করুন। প্রশ্নটি কোরআন থেকে সূরা হাদিদ আয়াত 25, অধ্যায় 57, সূরা হাদিদ আয়াত 25। আল্লাহ তাআলা লোহা পাঠিয়েছেন আকাশ থেকে, লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। আল্লাহ তাআলা লোহা পাঠিয়েছেন আকাশ থেকে, এর মানে কি? কোরআন কি বলতেছে? লোহা মানে কি? সূরা হাদিদ আয়াত 25। আসসালামু আলাইকুম। ওকে, আপনি জানতে চাচ্ছেন এর মাধ্যমে রব্বে কারিম আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন। জি শুকরান। লোহার মাধ্যমে যে শক্তি রব্বে কারিম দিয়েছেন, এই শক্তির মাধ্যমে তিনি আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন, মূলত তিনি সেটাই জানতে চেয়েছেন। আমরা আগের প্রশ্নটি মনে হয় ক্লিয়ার হয়নি, কমপ্লিট হয়নি। জি আগের হ্যাঁ। প্রশ্ন। জি এই জন্য আমরা আজান সর্বশেষ মসজিদে কখন হলো সেই জন্য বসে থাকলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে, আচ্ছা। রোজাটা ভেঙে যেতে পারে। এই জন্য আমরা শেষ দিকে তাকাবো না, আমরা রিস্কি জোনে যাব না। জি যেহেতু আজান শুরু হয়েছে, দ্যাট মিন সময় শেষ। শেষ। এই জন্য আপনি আর অপেক্ষা করবেন না, খাবার এখানে ক্লোজ করে দেবেন। শুধুমাত্র প্লেটে যা সামান্য একটু আছে অতটুকু খেতে পারেন, কোনো কোনো আলেম বলেছে। কিন্তু আমরা সাজেস্ট করব যে তিনি আগ থেকে সচেতন থাকবেন, কেন তিনি সেই রিস্কে যাবেন। জি এই জন্য আমরা নিশ্চয়ই সময় শেষ হওয়ার 1-2 মিনিট আগেই সাহারি খাবার গ্রহণ বন্ধ করে দেব। বন্ধ করে দেব। এভাবে প্রশ্ন করেছেন ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। আল্লাহ তাআলা সূরা আল হাদিদে বলেছেন যে আমি লোহা অবতীর্ণ করেছি, লোহার মাঝে প্রচণ্ড শক্তি রেখেছি। এখন এই হাদিদের মাঝে বাসুন শাদীদ, প্রচণ্ড শক্তি বলতে কি বোঝানো হলো? হতে পারে সেটা লোহার কার্যকারিতা। লোহা দিয়ে তো আল্লাহ তাআলা কত শক্তি, এখানে দা খন্তা কুড়াল তৈরি হয়, লোহা দিয়ে পাথর কাটা হয়, লোহা দিয়ে অনেক কাজ হয়, লোহা দিয়ে তলোয়ার তৈরি হয়, লোহা দিয়ে যুদ্ধ হয়, ঢাল হয়। আর আজকে অ্যাটমিক এনার্জিতেও কিন্তু লোহার ব্যবহার হচ্ছে। যে আপনি যে আজকে পরমাণু শক্তি, যেটা পরমাণু বোমা তৈরি করা হয়, তার কাভারটা কি? তার কাভারটা কিন্তু লোহা। এই লোহা না থাকলে কিন্তু এটা বহন করা যোগ্য হতো না। আবার সেটা যখন ফুটে যাচ্ছে তখন কিন্তু লোহাটা সর সেখানে ব্রাস্ট হচ্ছে। এই জন্য লোহার মাঝে পরমাণু শক্তি পর্যন্ত রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ব্যাখ্যা, যে পরমাণু শক্তি হতে পারে আজ থেকে 50 বছর 100 বছর পরে আরও নতুন কোনো ব্যাখ্যা আসবে। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, কোরআনের সর্বশেষ ব্যাখ্যা নেই, শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া, যেগুলো ফরজ, ওয়াজিব, হুরুমাত এগুলো। কিন্তু অন্য আয়াতের ব্যাখ্যা চলমান হবে। ইবনে আব্বাস বলেছেন আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, সময় ব্যাখ্যা দেবে কোরআনের। আরেকটি ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ তাআলা কোরআনের মাঝে রাষ্ট্র ক্ষমতা রেখেছেন, এই হাদিদ বাণী রাষ্ট্র ক্ষমতা। আচ্ছা আচ্ছা। কারণ রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে কিন্তু মানুষকে সঠিক পথে রাখা হয়, শক্তি প্রয়োগ করা হয়। কারণ এমন কিছু ঘটনা আছে যেটা কোরআনের তেলাওয়াত দিয়ে হবে না, কোরআনের প্রয়োগ দিয়ে হবে। ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কোরআন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আজকে আমরা আলোচনায় আছি সাহরুনের গুরুত্ব তাৎপর্য নিয়ে, এবং একই সাথে আপনাদের করা প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। জি শাইখ, আমরা কোরআনের মাসে এসেছি, এখানে ইফতার রয়েছে, সাহরি রয়েছে, তারাবির সালাত রয়েছে, এবং শবে কদর থেকে শুরু করে এই যে আয়োজনগুলো রয়েছে, এর মাঝখানেও কিন্তু পবিত্র গ্রন্থ আল কোরআনের একটি বিষয় কিন্তু এখানে রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেহেতু রব্বে কারিম বলেছেন। তো কোরআনের মাসে কোরআনের গুরুত্ব কতটুকুন? ধন্যবাদ আপনাকে। আসলে কোরআনের কারণেই রমাদানের সম্মান। জি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান যেহেতু কোরআনের কারণে সম্মানিত হয়েছে, এজন্য রমাদানের রোজাকে কোরআন দিয়ে সাজাতে হবে। ভেরি গুড। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, ওই যে আমরা যে 30টা রোজা রাখি, জি, সেই জায়গার ক্ষেত্রে যে তারাবি নামাজ কেউ না পড়ে, তাহলে রোজাটা কি হবে? ওকে, আপনি থাকুন প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। জি, আমরা দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে আলোচনায় ফিরবো ইনশাল্লাহ। জি, কেন রোজা মানে রমাদানে তারাবি পড়বে না, এই প্রশ্ন মাথায় কেন আসবে? এটা হলো প্রথম কথা। এরপরে মাসালা,
কিন্তু রমাদানের মতো মাস পেয়ে, তারাবির মতো নামাজ পেয়ে একজন মুমিন এখানে শিথিলতা প্রদর্শন কেন করবে? যেখানে আল্লাহ তাআলা অবারিত বারাকা দিয়েছেন, একটি নফলকে একটি ফরজ বানিয়ে দেন, একটি ফরজকে 70 গুণ কমপক্ষে বাড়িয়ে দেন, সেখানে কেন পড়বে না তারাবি? জি। তবে হ্যাঁ, তারাবি পড়া সুন্নাহ। ফারাদাল্লাহু সিয়ামাহু ফারাদাল্লাহু সিয়ামাহু জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামাহু তাতাব্বুআ। নবীজি বলেছেন, এটা হাদিস, যে আল্লাহ তাআলা রমাদানের রোজাকে করেছেন ফরজ, আর কিয়ামকে, রাতের বেলা নামাজকে করেছেন নফল। নফল। তো সুন্নাহ, এটা তাতাব্বু। তো যেহেতু এটা নফল তাতাব্বু, সুতরাং না করলে রোজার ক্ষতি হয়ে যাবে তা নয়। তা নয়, একজন কিন্তু এই দর্শক আছে। মাসআলা জেনে, হ্যাঁ দর্শকের কথা নেবেন অবশ্যই, জি। কিন্তু মাসআলা জেনে যেন আবার তারাবি ছেড়ে না দেয়, এজন্য আমি আগের কথাটুকু বলেছি। জি, শুকরান। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আরিফ হোসেন, চাঁদপুর থেকে। জি, প্রিয় ভাই। আমার প্রশ্ন হলো তাকদীর কি ফিক্সড? মানে আল্লাহ যদি তাকদীর লিখে রাখে তাহলে আমরা কি ওই অনুযায়ী কাজ করব, নাকি আমরা যা কাজ করবে এই অনুযায়ী প্রতিফলন পাবো? ওকে, আপনি থাকুন, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। দর্শক জানতে চেয়েছেন যে তাকদীর কি ফিক্সড কিনা, না কর্ম প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তন করা যায়, মূলত জানতে চেয়েছেন। জি। তাকদীর হলো দুরকম, একটা মুবরাম আর একটা মুআল্লাক। জি। আমরা জানি না কোনটা মুবরাম কোনটা মুআল্লাক। যেটা মুবরাম সেটা পরিবর্তন হয় না, হয় না। আর যেটা মুআল্লাক সেটা পরিবর্তন হয়। আল্লাহ যা লিখেছেন তাই হবে, এটাই চূড়ান্ত কথা, কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ পরিবর্তন করেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা চান সেটাকে দৃঢ় রাখেন, আবার তিনি চাইলে পরিবর্তন করেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, চূড়ান্ত কিতাব তার হাতে। তাই আমরা এটা বলবো না যে এটাই চূড়ান্ত, আবার বলবো না এটা পরিবর্তনশীল, বরং আল্লাহ যেটা করেন সেটাই হয়। এই জন্য কিন্তু আমরা মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ তুমি, এই যে হায়াত যদি নাই বাড়ে তাহলে বলবো কেন? হ্যাঁ। এই জন্য আবার আমরা বলি মৃত্যু নির্দিষ্ট সময় হয়, তো তাহলে হায়াত বাড়ানোর কথা বললেন কেন? এগুলো দ্বারা বোঝা যাচ্ছে কোনোটা পরিবর্তন হয়, কোনোটা পরিবর্তন হয় না, এবং কোরআনে যে আল্লাহ ওস্তাদ চাইলে বলেছেন, হয়। কোরআনে ওস্তাদ যে বলেছেন যে আমাদের এই অর্জিত পাপের কামাই, দুহাতের কামাই, এই যে বিষয়গুলো কোরআনের মধ্যে হ্যাঁ, রয়েছে। এটা আরেকটা মাসালা, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি তখন আল্লাহ বাধা দেন না। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এখন আমরা অন্যায় করলে তার রেজাল্ট আসবে, এখন আল্লাহ বাধা দেন না, এ না দেয়াটাও তাকদীর। তাকদীর, যে আল্লাহ তাআলা জানেন যে সেই কাজটা করলে রেজাল্টটাই হবে। কিন্তু আপনি অন্যায় করে, আমি অন্যায় করে বলবো তাকদীরই ছিল, এরকম আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। এটাই তো হচ্ছে সমাজে। এবং মানুষ তো কেউ কেউ মনে করছে যে আমাদের কিছু করণীয় নেই, যে আমরা ফুতুল, মাটির ফুতুল, যেমনে নাচাও তেমনি নাচে, ফুতুলের কি দোষ? না, মানুষকে মজবুরে মহজ মনে করা যাবে না। মানুষকে আল্লাহ ইখতিয়ার দিয়েছে, আমরা কিন্তু মাটির খণ্ড নই, আমরা মাটির ফুতুল নই, আমরা চাইলে কাজ করতে পারি। এই যে করার ইখতিয়ার আছে, ফুতুলের কি সেটা আছে? না। এই জন্য মানুষ নিজে কাজ করে, তার রেজাল্ট হয়। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ আছে চেষ্টার পরেও পরিবর্তন হবে না। যেমন আমরা তো অনেক কিছু চাই কিন্তু হয় না, কারণ আনতা তাশা আনা আনতা তুরিদ আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ। আপনিও চান, আমিও চাই, কিন্তু চূড়ান্ত চাওয়াটা কার? আল্লাহর। এই জন্য এটা হচ্ছে মুবরাম। যখন আমাদের চেষ্টার পরও কিছু হবে না, তখন ধরে নিতে হবে এটাই ছিল চূড়ান্ত। আচ্ছা, এটা এইভাবে করে রাব্বে কারিম আমার জন্য প্রোগ্রাম সেটিং করে রেখেছেন। বিষয়টা এরকমটা, অনেকে আছেন নামাজ রোজা হজ জাকাত করছেন, এরপরেও তার পরিবর্তন আসছে না, আল্লাহর উপর বিরক্ত হয়ে বলছে যে আল্লাহ, তোর নামাজ এত কিছু পড়লাম, আমার যা তুমি রেখেছো কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, তখন সে নামাজ হতাশ হয়ে নামাজ কালাম ছাড়ে দেয়। তাদের জন্য আপনি কি বলবেন? আসলে ব্যাপার হচ্ছে কি, আপনি আর আমি যা চাই তাই কি কল্যাণকর, এর নিশ্চয়তা আছে? না। এমনও তো হতে পারে আপনি আমি যা ভালোবেসেছি এর মাঝে কল্যাণ নেই, বরং তার বিপরীতে যেটা আছে সেটাতে কল্যাণ। এই জন্য হতাশ হয়ে আপনি নামাজ ছেড়ে কেন দেবেন, আমি কেন ছেড়ে দেব? কারণ আমি যা চাচ্ছি তাই কল্যাণকর, সেটা তো জানি না। অসুস্থতার ভিতরে কি কল্যাণ আছে না? আল্লাহ গুনাহ মাফ করে দেয় না? দেয়। অসুস্থতার মাধ্যমেও তো আল্লাহ বড় বিপদ সরাইয়া দেয়। এই জন্য অনেক সময় আমরা যা চাই সেটা কল্যাণকর নয়। তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম। হতে পারে তুমি পছন্দ করছো, এটাই অকল্যাণকর। আবার এমন কিছু আছে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা আপনি পছন্দ করলেন না সেটাই কল্যাণকর। শুকরান। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াজ হাওলাদার। ওয়া আলাইকুম আসসালাম, শুনছি আপনাকে। প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে একটা মানুষ টাকা পাইতো, তো ওনার সাথে দীর্ঘদিন যাবত ছিল, উনি টাকা পাইতো,
হঠাৎ ওনার সাথে আমার দেখা হয় না, কিছু না, মানে উনি নিরুদ্দেশ, মানে যে আমানতটা আমার কাছে রেখে গেছে, এখন ওনার টাকাটা আমি কিভাবে পরিশোধ করবো? আপনি থাকুন আমাদের সাথে, যতটুকু আপনার প্রশ্ন বুঝেছি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মানিক। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ওয়াশরুমে গেলে পায়খানার সাথে রক্ত যায়, আমার পাইলস, তো আমার কি রোজা কোনো সমস্যা হবে? ওকে, আপনি থাকুন, আপনাদের দুটি প্রশ্নের উত্তরেই যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি, পায়খানার রাস্তা পাইলসের কারণে যদি রক্ত হয়, ব্লিডিং হয়, রোজার ক্ষতি হবে না, রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে তিনি যদি খুব অসুস্থ ফিল করেন এই কারণে, তাহলে তিনি পরবর্তীতে কাজা করার সুযোগ আছে, রোজা ভাঙতে পারবেন। আচ্ছা, কিন্তু তিনি অসুস্থ ফিল না করলে এই ব্লিডিং এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। না, প্রথম যে প্রশ্নটি করেছিলেন দর্শক, আপনি কতটুকু বুঝেছেন আমি জানি না। হ্যাঁ, প্রথমটা বুঝেছি আমি। সেটা হচ্ছে তার কাছে টাকা আমানত আছে, গচ্ছিত আছে, এখন যিনি মালিক তাকে খুঁজে পাচ্ছে না, তিনি নিরুদ্দেশ। এক্ষেত্রে আমরা বলবো টাকাটা রেখে দিক, আমানতটা থেকে যাক তার কাছে, অপেক্ষা করুক আরো 6 মাস, 1 বছর, 2 বছর, এমনও তো হতে পারে তিনি ফিরে আসবে। জি জি। এবং তিনি এই বিষয়ে কাউকে জানিয়ে দেবেন যে আমি যদি মরে যাই টাকাটা কিন্তু উনাকে দিয়ে দিও, তার স্ত্রী আছে, মা বাবা আছে। জি। যদি দেখা যায় 2, 4, 10 বছরও ফিরে পাচ্ছেন না, তাহলে তার এবার যারা ওই যে ওয়ারিস আছে কাউকে খুঁজে বের করবেন। এমনটা যদি হয়ে যায় যে কোনোভাবে কাউকে পাচ্ছেন না, তাহলে তিনি সওয়াবের নিয়ত ব্যতীত এটা গরিবকে দেবেন, আর আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ মালিকের আমল নামে সওয়াব দিয়ে দিও। জি, মাশাআল্লাহ। আজকে কিন্তু আমাদের সমাজে দেখি এই জবাবদিহিতা, এই আমানতদারিতা, এগুলো কিন্তু রক্ষা হয় না তেমন একটা। আমানতদারিতা যদি না রক্ষা হয়, তার রোজাটার অবস্থা কি হবে? আসলে যার আমানতদারিতা নাই তার তো ঈমানই নাই। আচ্ছা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তো যার ঈমান নাই তার রোজার কি দাম আছে? আমরা রোজা কেন রাখি? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা মুত্তাকি হতে চাই। যে অন্যের আমানতের খেয়ানত করবে, অন্যের উপর জুলুম করবে, নিজে হারাম খাবে, ও ব্যক্তির কি লাভ আর রোজা রেখে? রোজা রেখে। চমৎকার, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি, এতক্ষণ দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এ পর্যন্ত। আগামী দিন ঠিক একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।